দিল্লি বিহারের পর এবার বাংলার পালা। দিল্লিতেও ভ্রষ্টাচারী অরবিন্দ কেজরিওয়ালকে সরানো হয়েছে, এবার বাংলা থেকেও সরানো হবে। মমতা ব্যানার্জি ফেরেকবাজ, তৃণমূল বাংলা ছেড়ে পালা, এত ছাপ্পা দিয়েও লাভ হবে না, বাংলায় বদল হবেই, বড় হুঙ্কার। তৃণমূল ভোট করতে দেয়নি, এই অভিযোগে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাঁথিতে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার ডাক দেওয়া হয়, সেখান থেকেই বিস্ফোরক ভাষণ দিলেন শুভেন্দু। এসআইআর আবহে তৃণমূলকে কড়া বার্তা শুভেন্দুর। মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। এসআইআর ঠিকমতো হলেই মমতা প্রাক্তন হবেনি মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। ফের একবার হিন্দু ঐক্যের বার্তা শুভেন্দু অধিকারীর গলায়। কি বলেছেন তিনি, শুনুন তার মুখেই। महाराष्ट्र का जीत बीजेपी है। তারপরে দিল্লি দেখুন 27 বছর পরে ফ্রি 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 আরেক ফেরেকবাজ মমতা ব্যানার্জির মতো অরবিন্দ কেজরিওয়াল জেল খাটা মুখ্যমন্ত্রী প্রাক্তন। আজকে দিল্লিতে 27 বছর পরে এই 420-দেরকে সরিয়ে সেখানে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জিতে রেখা গুপ্তাকে দিদিকে মুখ্যমন্ত্রী করেছে, আপনারা দেখেছেন। আর তারপরে বিহারের নির্বাচন, ডবল সেঞ্চুরি বিজেপি। বিহারের তো জয় হয়ে গেছে, এবার কার পালা? এবার পশ্চিমবঙ্গের পালা। পশ্চিমবঙ্গের পালা আর তৃণমূল বাংলা ছেড়ে পালা। তৃণমূল বাংলা ছেড়ে পালা। আমি আপনাদের বলি, এত ছাপ্পা মারার পরেও লোকসভা ভোটে আড়গোয়ালে ভোট করতে দিয়েছে, অর্জুননগরে ভোট করতে দিয়েছে, বড়জের 6টা বুথে ভোট করতে দিয়েছে, দেয়নি। তারপরেও ভগবানপুর বিধানসভাও হারাতে পারেনি, কাঁথি লোকসভাও হারাতে পারেনি। পিসি হেঁটেছিল কাঁথিতে, ভাইপো হেলিকপ্টার নিয়ে এসেছিল, বলেছিল অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই। গোলাঘাট থেকে এগরা আপনারা পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর তৈরি করে দিয়েছেন। 16টার মধ্যে 15টা বিধানসভায় লিড। তমলুকে 80,000-এর কাছাকাছি ভোটে অভিজিৎ গাঙ্গুলি, 50,000-এর কাছাকাছি ভোটে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী কাঁথি থেকে নির্বাচিত হয়েছে। আপনাদের আমি বলে দিলাম, শুধু এসআইআর এর কাজটা ঠিকঠাক করে করুন। আমাদের সঙ্গে ওদের তফাৎ কত? ডায়মন্ড হারবার মডেল, কেশপুর লাইন, সেলোটেপ লাগানো ছিল ডায়মন্ড হারবারে, সব ইভিএম মেশিনে। কেশপুরে প্রার্থী হিরণকে আটকে রেখে পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সামনে বুথ কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। ঝাড়গ্রামের প্রার্থী ডাক্তার প্রণব টুডুকে ঘর বেতাতে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, দেখেছেন। ডায়মন্ড হারবারের প্রার্থীকে ফলতাতে 3.5 ঘন্টা আটকে রাখা হয়েছিল। কোচবিহারে নিশীথ প্রামাণিকের উপরে আক্রমণ হয়েছিল, হুগলিতে লকেট চ্যাটার্জির উপর আক্রমণ হয়েছিল। তারপরেও আমরা 2,33,27,000, ওরা 2,75,00,000। এখানেই শেষ নয়। বিরোধী দলনেতার অভিযোগ, আইপ্যাকের সাহায্যে শ্বশুরকে বাবা বানিয়ে বা জামাইকে ছেলে বানিয়ে ভুয়ো নাম তুললেও লাভ হবে না। কি বলতে চেয়েছেন শুভেন্দু, শুনুন। এসআইআরে লিখে রাখুন, যতই আইপ্যাক ব্যাকপ্যাক করো না কেন, বাবার সঙ্গে মায়ের সঙ্গে, বাবাকে শ্বশুর, শ্বশুরকে বাবা, আর জামাইকে ছেলে, ছেলেকে জামাইকে, ছেলেকে জামাই বানাও না কেন, 1 কোটি নাম উড়ে যাবে 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 যাবে। কোন মৃত নাম থাকবে না, ফেক ভোটার থাকবে না, ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না। বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী, তারা থাকবে। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে। কার্বলিক অ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশন গর্তে, পিল পিল করে পালাচ্ছে। আমি বলি, এদের জেলে দেওয়ার দরকার নেই, ভাগ পালা, তাড়াতাড়ি পালা, নইলে
নইলে আসামে যা হয়েছে, ইউপি গুজরাট যা করেছে, এখানেও বিজেপি সরকার এলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবে না। তাই তাড়াতাড়ি পালাও। অনেকে বলছেন ছেড়ে দিচ্ছেন কেন? আমি বলছি ঠিক করছে। এরা এতদিন আমাদের রেশন খেয়েছে, ফুড জেহাদ। এরা এতদিন ভোট দিয়েছে মমতাকে, অর্থাৎ ভোট জেহাদ। এরা আমাদের ধর্মচারণের উপরে আক্রমণ করেছে, ধর্ম জেহাদ। আমাদের বোনকে কন্যাকে তুলে নিয়ে গিয়ে লাভ জেহাদে পটিয়ে বিয়ে করে তার ধর্ম পরিবর্তন করিয়েছে, অর্থাৎ লাভ জেহাদ। আমাদের বর্ডার এলাকার জমি দখল করেছে, অর্থাৎ ল্যান্ড জেহাদ। এদেরকে তাড়াতাড়ি ভাগাও, তাড়াতাড়ি ভাগাও। এরা ভারতীয় নয়। আমরা বলে রাখি, যারা মাঝে মাঝে কালো পতাকা নিয়ে মাদাখালীতে উৎপাত করেন, সেই ভারতীয় মুসলিমদের আপনারা ভোট দেন না, আমরা জানি। আপনাদেরকে আমরা বিরোধী নই। সব ভারতীয় নাম ভোটার তালিকায় থাকবে। এসআইআরে লিখে রাখুন। শুভেন্দু অধিকারী তার বক্তব্যে একদিকে যেরকম অরবিন্দ কেজরিওয়ালের নাম নিয়েছেন, অরবিন্দ কেজরিওয়ালকে ভ্রষ্টাচারী বলে উল্লেখ করেছেন, তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে এবার বাংলা থেকেও সরানো হবে কাকে? মমতা ব্যানার্জিকে। তিনি মমতা ব্যানার্জিকে ফেরেববাজ বলে কটাক্ষ করেছেন। তিনি বলছেন তৃণমূল বাংলা ছেড়ে পালা, এত ছাপ্পা দিয়েও কোনো লাভ হবে না। তার প্রথম বক্তব্যেই শুভেন্দু অধিকারী কি বলেছেন মমতা ব্যানার্জিকে ফেরেববাজ বলে, শুনুন। মহারাষ্ট্র का जीत বিজেপির হ্যায়, তারপরে দিল্লি দেখুন 27 বছর পরে ফ্রি 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 আরেক ফেরেববাজ মমতা ব্যানার্জির মতো অরবিন্দ কেজরিওয়াল, জেল খাটা মুখ্যমন্ত্রী প্রাক্তন। আজকে দিল্লিতে 27 বছর পরে এই 420-দেরকে সরিয়ে সেখানে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জিতে রেখা গুপ্তাকে, দিদিকে মুখ্যমন্ত্রী করেছে, আপনারা দেখেছেন। আর তারপরে বিহারের নির্বাচন, ডবল সেঞ্চুরি বিজেপি। বিহারের তো জয় হয়ে গেছে, এবার কার পালা? এবার পশ্চিমবঙ্গের পালা। পশ্চিমবঙ্গের পালা আর তৃণমূল বাংলা ছেড়ে পালা। তৃণমূল বাংলা ছেড়ে পালা। আমি আপনাদের বলি, এত ছাপ্পা মারার পরেও লোকসভা ভোটে আড়গোয়ালে ভোট করতে দিয়েছে, অর্জুননগরে ভোট করতে দিয়েছে, বড়জের 6টা বুথে ভোট করতে দিয়েছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।